কি নাম আপনার? আমার নাম স্বপন পাল। ইন্টারভিউটা কেমন হলো? ইন্টারভিউ মোটামুটি ভালোই হয়েছে, খুব একটা খারাপ হয়নি। প্রথমে আমি গেলাম, স্যার আমাকে বসতে বললো। হুম। তারপরে বললো তোমার সম্পর্কে কিছু বলো, হুম। ইন্ট্রোডাকশন। আমি আমার যেগুলো ছিল আমি বললাম। আচ্ছা। তারপরে আমি বললাম যে তোমার যে কোয়ালিফিকেশন, লাস্ট কোয়ালিফিকেশনটা কি সেটা শুনতে চাইলো। আমি বললাম তো লাস্ট কি করো। বললাম আমি একটা স্কুলে কন্ট্রাকচুয়ালি কাজ করি। তো সেই স্কুলে সম্পর্কে জানতে চাইলো প্রথমে। বলে ওখানে কি কি ক্লাস পড়াও, আমি ক্লাস পড়াই। আমি বললাম যে আমার অঙ্ক এবং বিজ্ঞান বিষয় আমি পড়াই সেখানে। তখন বললো ঠিক আছে, তাহলে তুমি একটা ডেমো দাও। আমি বললাম যে স্যার আমি কি দেবো বলেন আপনারা। বলে না, তোমার ইচ্ছা মতো তুমি দাও, তুমি যেহেতু স্কুলে পড়াও তোমার ইচ্ছা মতো তুমি দাও। আচ্ছা। বললাম যে ঠিক আছে স্যার, আমি তাহলে আমার ইচ্ছা মতো দিচ্ছি, আমি বিজ্ঞান থেকে দিয়ে দিচ্ছি। আচ্ছা। বিজ্ঞান থেকে একটা আমার টপিক সালোক সংশ্লেষ, গাছের খাবার তৈরি, সেটা দিলাম। দেওয়ার সাথে সাথে কিছুটা করালাম, সম্পূর্ণ করতে পারিনি। তার আগেই আমাকে বললো ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, হয়ে গেছে, আচ্ছা। বসো। তারপর বসে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি পড়াও, যে তুমি কিভাবে পড়াও, কোন পদ্ধতিতে পড়াও। হ্যাঁ, বললাম যে বিভিন্ন রকম পদ্ধতিগুলো, আরবি অবরোহী পদ্ধতি আছে, সেগুলোতে পড়াই। তারপরে আমার ডেমো থেকে একটা কোশ্চেন করেছিল যে গাছে যে খাবার তৈরি হয়, গাছের পাতার রং সবুজ কেন হয়। বললাম অ্যান্সারটা। এবং বলছে যে আবার ওখানে যে ক্লোরোফিলটা আছে, ক্লোরোফিলের মধ্যে একটা মেটাল থাকে, ধাতু থাকে, সেই ধাতুটার নাম কি। হুম। তো আমি সেটা বললাম, ম্যাগনেসিয়াম থাকে। তো বলে ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপরে আর ইংলিশ থেকে একজন ধরেছিল, ইংলিশে বললো যে নাউন কত প্রকার, কি কি। আচ্ছা। বললাম তাদের বিভাগগুলো কি কি আছে সেগুলো জিজ্ঞেস করলো। দ্যাটস এনাফ, এগুলোই। বলে ঠিক আছে তুমি আসতে পারো, ব্যাস। আপনি কোন স্ট্রিমের স্টুডেন্ট? সায়েন্স। সায়েন্সের। আর কত নম্বর টেবিলে ছিল? 8 নম্বর টেবিল। 8 নম্বর টেবিল। ঠিক আছে, অনেক ধন্যবাদ। কি নাম আপনার? দাদা আমি আসছি আপনার উত্তর দিনাজপুর জেলার থেকে। আমার নাম কৃষ্ণ বারো। আচ্ছা, ইন্টারভিউটা কেমন হলো? ইন্টারভিউটা অ্যাকচুয়ালি আমি প্রথমে ছিলাম, তো প্রথমে ওনার অনেক ধরনের কোশ্চেন করছে, কমসে কম আমাকে 7 থেকে 8টা প্রশ্ন করেছে। একটু এদিকে চলে। কি কি কোশ্চেন করেছে একটু বলবেন? প্রথমে যখন আমি রুমে ঢুকলাম, তখন আমি বাইরে বসেছিলাম, তো ম্যাম আমাকে ডাকলো যে 2 নম্বর টেবিলে কে কে আছেন আসেন। ভিতরে গিয়ে বললাম, ভিতরে ব্যাগ আপনার কলম, মানে ভিতরে কিছু নিতে দেয় না, মোবাইল ফোন কিছুই না, সব বাইরে রেখে যেতে হয়। তো আমাকে বললো, ম্যাম বললো আসেন। আমি ভিতরে গেলাম, যাওয়ার পরে বলে এখানে সাইন করেন। আমাকে তখন বসতে বলেনি, আমি বসিও নি, আমি দাঁড়িয়েছিলাম। তারপর বললো বসেন। সাইন করার পর বলে আপনার সম্বন্ধে কিছু বলুন, যে আপনি কি করছেন এখন, বা আপনার মাধ্যমিক পাশের পরে গল্পটা বলেন। আমি বললাম আমি স্যার ম্যাম, যে আপনার মাধ্যমিক পাশের পর আমি উচ্চ মাধ্যমিক করেছি আমাদের পাশের গ্রামে সেন্ট ইগনাসিয়াস হাই স্কুল থেকে। আর আমি বিয়ে করেছি বিহার থেকে, জিওগ্রাফি অনার্স। যখন আমি বলছি জিওগ্রাফি অনার্স, তখন ওনারা বলছে আকাঙ্ক্ষ দেহাকে বিনাশ, আপনি কি বলতে কী বোঝেন। তো ওটা আমি বললাম। তারা বললো তাহলে কোনটা কয়টা থাকে। আমি বললাম একদিকে 90টা থাকে, একদিকে 180টা করে থাকে। তারপরে ম্যাম বললো তাহলে শাশ্বত বানানটা বোর্ডে লিখুন আপনি। আচ্ছা। লিখলাম, লেখার পর বলে তীক্ষ্ণ বানানটা লিখুন। লিখলাম তীক্ষ্ণ বানানটা লেখার পর উনি আমাকে বলছে যে এর বিপরীত শব্দ কি। আমি বললাম তীক্ষ্ণ বানাতে ম্যাম হয় শৌচালয়, এর বিপরীত হবে ভোতা হবে। বলে ঠিক আছে, তাহলে তুমি একটা ডেমো দাও। আমাকে বলছে বাংলা বই থেকে তুমি 5ম শ্রেণী দিকে যে কোনো একটা বই থেকে ডেমো দাও। আমি বললাম ম্যাম আমি বাংলার জন্য তো 5ম শ্রেণীতে প্রস্তুতি নিইনি, আমাকে অন্য কোনো বিষয় থেকে বলেন। বলে তাহলে আপনি ভগ্নাংশের ধারণা বলুন। আমি বললাম ভগ্নাংশের ধারণা আমি যখন বলছি যে হর আর লব, আমি বলছি হর দেখেন, যেটা হর আর মহাদেব, যেটা আমরা শ্যামামায়ের পাঁচতলে মহাদেব থাকে, সে হচ্ছে আপনার সব ছাত্রদের বলছে সবাই মনে রাখবে যে হর সবটাই নিচে থাকে ভগ্নাংশে, আর উপরটাকে লব বলে। আর যখন এই কথাটা বলি, তখন আমাকে ম্যাম বলছে যে আপনি মানে একটা ধর্মের বিষয়ে বললেন, বিষয়টা কেমন হলো না, অন্যভাবে বোঝাও। তখন আমি বললাম বাচ্চাদের যে তোমার সাথে তরমুজ দেখেছো। তখন বাচ্চারা বলে হ্যাঁ দেখেছি। তখন বলে তরমুজটা যদি মাঝখান আমি কেটে দিই, তাহলে তরমুজ আগে একটাই ছিল, গোটা ছিল, এখন 2 খণ্ড হয়ে গেলো, মানে 2 টুকরো হয়ে গেলো। এই যে কোনো কিছু ভেঙে গেলো বা কেটে দিলাম বা টুকরো করলাম, যে ভগ্নাংশ মানে ভাঙাংশটা বোঝানোর জন্য যে যেটা আমরা গাণিতিক ভাষায় করি, লিখি, ওটাকে আমরা ভগ্নাংশ বলি। আচ্ছা। তারপরে বাংলা থেকে আমাদের আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কেন বিখ্যাত, মহাত্মা গান্ধীর পুরো নাম বলো, আচ্ছা। সুকুমার রায়কে, সত্যজিৎ রায়কে, সত্যজিৎ রায়ের বাবার নাম কি। আচ্ছা। মানে খুব করেছে একদম প্রশ্ন। আচ্ছা, ওভারঅল আপনার কেমন লেগেছে? ভালো, ম্যাম স্যার সবাই মানে কোঅপারেটিভ, খুব ভালো। খুব ভালো। কত নম্বর টেবিলে ছিল? আমার 2 নম্বর টেবিল ছিল। ঠিক আছে, Okay, ধন্যবাদ। হ্যাঁ।
কি নাম আপনার? আমার নাম মজিদুর রহমান। আচ্ছা, ইন্টারভিউয়ে কি কি কোশ্চেন করলো একটু বলবেন? আমাকে বললো একটা ডেমো দিতে বললো, আচ্ছা আর তরাই শব্দের অর্থ কি বললো, আর একটা ডেমো দিতে বলেছে। আচ্ছা। ডেমো বললো যে তুমি গাছ সম্পর্কে জানো, তোমার সামনে এই মুহূর্তে স্যার এই মুহূর্তে আমার জানা নেই, হুম তো হচ্ছে তোমার ইচ্ছা মতো একটা ডেমো দাও। হুম তাই আমি পঞ্চইন্দ্রিয় ডেমো দিলাম। আচ্ছা এই পঞ্চায়েত ডেমো দিয়ে আর একটা একটা বললাম উত্তরবঙ্গে দুটো নদীর নাম বলছে, হুম আর বললো একটা যে উত্তরবঙ্গে বলো তো কোন মাছ পাওয়া যায়, ইলিশ মাছ। আচ্ছা। স্যারলা বললেন থ্যাংক ইউ, ঠিক আছে, গুড জব, এটুকু বলে আমাকে ছেড়ে দিল। আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন করলো না। আচ্ছা, কত নম্বর টেবিলে ছিল? আমার 9 নাম্বার টেবিল ছিল। 9 নম্বর। হুম, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ। thank you। আচ্ছা।